শিল্পান্ত বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সহযোগিতা সভাপতি আব্দুল বাকের আমাদের মাঝে উপস্থিত আছেন। অত্র এলাকার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা দীর্ঘ 16 বছর আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টকে এদের থেকে বিজয়িত করেছে। জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হয়েই যে সকল কাজগুলো করছেন, তিনি নির্বাচনের পূর্বে যে সকল অঙ্গীকার করেছিলেন, একে একে তিনি সকল অঙ্গীকার কিন্তু পূরণ করছেন। আপনারা দেখেছেন মাদকের ব্যাপারে বিএনপি সরকার জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। মাদকের মধ্যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ঘোষণা করেছেন, মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। কিন্তু আমরা গত 17 বছর দেখেছি ফ্যাসিস্ট আমলে ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা মাদকের আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশে মাদকের একটি রাজত্ব কায়েম করেছিলেন। মাদকের সম্রাট ওদিকে বারবার জাতীয় সংসদের এমপি বানিয়েছেন। পরবর্তী পর্যায়ে মাদকের সম্রাটের স্ত্রী তাকেও এমপি বানিয়েছেন। অর্থাৎ ফ্যাসিস্ট সরকার মাদককে আশ্রয় প্রশ্রয় দিয়ে সারা বাংলাদেশে মাদককে ভরে দিয়েছেন। আমরা মনে করি এটি একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত স্বরূপ বাংলাদেশের মাদকের সয়লাভ করে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করার একটি চক্রান্ত করেছে। এই কারণে আমরা বিশেষ করে এই এলাকায় যে দেখেছি, এই এলাকার কুখ্যাত এমপি, কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, সেও বিজন মাদককে প্রশ্রয় দিয়েছেন। তার সন্তান, তার পুত্র ঢাকা মহানগরের বড় মাদক ব্যবসায়ী ছিলেন। এভাবে কিন্তু গত 17 বছর মাদক দিয়ে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন। এই কারণে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে তিনি কঠোর হয়েছেন। তিনি বলেছেন মাদকের যেখানে মাদকের ব্যবসায়ীদেরকে পাওয়া যাবে, সে যে হোক না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে। জাতীয় সংসদে মাদকের বিরুদ্ধে কঠোর আইন করেছেন। মাদকের বিরুদ্ধে কঠোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। তারেক রহমান এদেশের যুব সমাজকে, এদেশের ছাত্র সমাজকে, এদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য আজকে দেশের থেকে মাদককে উদ্ধার করতে চান। তাই আমাদেরও পরিষ্কার কথা, এই এলাকায় যারা মাদকের ব্যবসায়ী আছেন অনবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। এখানে বিভিন্ন সংস্থার বাইরে আছেন। আপনারা জানেন এই শিল্প এলাকায় কোথায় মাদকের ব্যবসা হয়, কারা মাদকের ব্যবসা করে, কারা মাদকের ব্যবসার সাথে জড়িত, তারা যে হোক না কেন তাদেরকে গ্রেফতার করতে হবে। এই এলাকার আপনারা মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করুন। এই এলাকার বিএনপির প্রতিটা নেতা কর্মী আপনাদেরকে সহায়তা করবে ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, আজকে প্রসঙ্গিক করে একটি কথা বলতে চাই। আজকে এই কমল বাচ্চাদেরকে, আজকে শিক্ষার্থীদেরকে আজকে বই বুঝিয়ে রেখে দিচ্ছে শিক্ষা ব্যবস্থা
করার জন্য। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যাদের কোনো আইডি কার্ড নাই ওই কল্যাণ শিক্ষার্থী যখন ধরা পড়েন বলেন সাইবার পাস করেননি। আমরা দেখেছি এই শিক্ষার্থীদের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের কুলাঙ্গার ভাইরা, যুবলীগের কুলাঙ্গার ভাইরা এবং ছাত্র শিবির যারা স্বাধীনতা চায়নি সেই জামাত শিবিরের কর্মীরা এই ছাত্রদেরকে আজকে লেলিয়ে দিচ্ছেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। আজকে সংসদে দাঁড়িয়ে আজকে এনসিপি কিছু নেতা বড় বড় কথা বলেন। আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা কিন্তু শেখ হাসিনার রক্ত চক্ষুকে ভয় পাইনি। আমরা শেখ হাসিনার রক্ত চক্ষুকে রাজপথের নীরব ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। রাজপথের নীরব ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই। রাজপথের নীরব ভাই, মাদকের রাস্তা না। এই সুরের নেতা হাসান সাহেব, রাহান সাহেব, আপনারা কিন্তু তখন সাফল্য করতেন। আপনারা হাসিনার পতন জানবে, আপনারা হাসিনার মুক্তি করবেন, আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। আপনারা বলেছেন যারা আন্দোলন সংগ্রাম করে, যারা জনপ্রিয় করছে, যারা আন্দোলন করছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এমনকি আপনারা ডিবি অফিসে ডিবির প্রধান হারুনের ক্যান্টিনে কিশোরগঞ্জের বাংলার পর মাসকেও কিন্তু আপনারা একই কথা বলেছেন। এখন যে আন্দোলন করছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন বড় বড় কথা বলেন। আপনারা 2 বছর আগে কি ছিলেন বাংলাদেশের মানুষ জানে, তাই বড় বড় কথা বলে লাভ নেই। আপনারা হুঙ্কার দিচ্ছেন, আপনারা কেন্দ্রীয় সরকারকে খবর দিচ্ছেন, তবে আমাদের নেতা শুধু সেরা দেয়, আপনাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আজকে বলে চাই এখন খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। হাসিনা রক্ত চক্ষুকে আমরা ভয় পাইনি, আমরা খুনকে ভয় পাইনি, আমরা রাজপথে ছিলাম। কিন্তু আপনারা সেদিন কোথায় ছিলেন? আন্দোলন কিন্তু একদিনের সফল হয় না। আপনারা বলেন আপনারা 1 সপ্তাহ আপনারা হাসিনার পতন ঘটিয়ে দিয়েছিলেন। আপনারা ইতিহাস জানুন, ইতিহাস শিখুন। স্বাধীনতা যুদ্ধ কিন্তু একদিন হয়নি। 52 থেকে ভাষা আন্দোলন, 69 গণ আন্দোলন, তারপর কিন্তু 71 স্বাধীনতা, অর্থাৎ 20 বছর লেগেছে। আর বেশি হাসিনা পতন করতে আমরা এবং খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা তোমায় ভুলি নাই, আমি নীরব ভাই, আমরা তোমায় ভুলি নাই। এবং কিছু কিছু চক্রান্তকারী আজকে বিএনপি সরকারের বিরুদ্ধে, আজকে তারেক রহমানের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আমরা সবাই ঐক্যমত বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ থাকবেন আর সবাই মিছিলের পিছনে থাকবেন। মিছিলের জন্য কোনো গ্যাপ সৃষ্টি না হয় সবাইকে লক্ষ্য রাখবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।